she's going to fight the election. I'm confident she's going to win the election, and she's going to be a very good representative for the people of Wayanad. People of Wayanad can think about it like this. You have now two members of parliament. One is my sister and one is me. And my doors are always open for you throughout the rest of my life. And I love every single person in Wayanad. অবশেষে সোমবার সন্ধ্যায় কেরলের ওয়ায়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নাম রাহুল গান্ধী ঘোষণার পর এই ব্যাখ্যাই করছে রাজনৈতিক মহল। এমনকি কংগ্রেসের একাংশ থেকে দাবি করা হয়েছে, সেই যখন পর্দা উঠল তাহলে আগে নয় কেন? প্রিয়াঙ্কার নাম ঘোষণা নিয়ে কংগ্রেসের অন্দরে সরাসরি কেউ মুখ খোলেননি, কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যাতে ভারতীয় সংসদে গান্ধী নেহরু পরিবারের আরও এক প্রজন্মের অভিষেকের জন্য সময় খোঁজা হচ্ছিল। আর প্রিয়াঙ্কার জন্য এটা মোক্ষম সময় বলেই দাবি কংগ্রেসের প্রায় সব শীর্ষ নেতার। কারণ এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়ায়ানাড দুটি আসন থেকে জিতে এসেছেন রাহুল। তাই নিয়মের ফলে একটি আসন রাহুলকে ছাড়তে হতো। তাই ওয়ায়ানাডকে প্রিয়াঙ্কার জন্য সবচেয়ে সেফ আসন বলে দাবি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। কারণ গত লোকসভা ভোটে এই কেন্দ্রে রাহুলের জয়ের মার্জিন 3,66,000-এর বেশি। তাই প্রিয়াঙ্কার জন্য এই কেন্দ্রই শ্রেয় বলে মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। আর এখন দেশের একটা মোদি বিরোধী হাওয়া চলছে, তাতেই ইন্দিরার নাতনির ক্ষেত্রে মার্জিন বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। I am very happy to be able to represent Wayanad, and all I'll say is that I won't let them feel his absence. As he said, he'll come many times with me, but I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. और रायबरेली के साथ तो मेरा बहुत ही पुराना रिश्ता भी है और 20 सालों से मैंने काम किया है दोनों रायबरेली और अमेठी में, तो वो रिश्ता तो कहीं मतलब किसी भी तरह से टूट नहीं सकता। उसको कायम रखने के लिए हम दोनों हैं और भैया की मैं मदद रायबरेली में भी करूंगी, और जैसे इन्होंने कहा हम दोनों रायबरेली में भी हम दोनों मौजूद होंगे और वायनाड में। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের পর কংগ্রেসের ফল সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশে শতাব্দী প্রাচীন দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে প্রিয়াঙ্কার হাত দেখছে রাজনৈতিক মহল। আসন রপার ক্ষেত্রে এবার অখিলেশের সপার সঙ্গে কংগ্রেস সামনে রেখেছিল প্রিয়াঙ্কাকেই। আর এখানেই 50 পেরিয়ে যাওয়া কংগ্রেস নেত্রীর মধ্যে তার ঠাকুমা ইন্দিরার ছায়া দেখতে পেয়েছেন জয়রাম রমেশ, মণিশঙ্কর আয়ারের মতন ওল্ড কংগ্রেসি নেতারা। দরাজ সার্টিফিকেট দিয়ে তাদের দাবি প্রিয়াঙ্কা এখন অনেক পরিণত। যে লড়াই শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে, 2004 সালে প্রথম ইউপিএ সরকার আসার আগে একজন শিক্ষানবিশ হিসেবে রাজনীতি শুরু করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময় অনেকেই হেসেছিলেন, কারণ রাজনীতিতে শিক্ষানবিশ প্রিয়াঙ্কা, যে পরিবার ভারতকে সেরা 3 প্রধানমন্ত্রী উপহার দিয়েছে, যে পরিবারের রাজনীতি ইউএসপি, এরপরও রাজনীতি শিখবেন প্রিয়াঙ্কা, তিনি শিখেছেন। তার প্রমাণ 20 বছর পর ওয়ায়ানাডে তাকে প্রথমবার ভোট ময়দানে নামানোর সিদ্ধান্ত। আর এই 20 বছরের দীর্ঘ লড়াই করতে হয়েছে বড্রা পত্নীকে। 2019 সালে সরকারিভাবে কংগ্রেসে যোগ প্রিয়াঙ্কার। কাজ শুরু আমেঠি এবং রায়বেরেলির কংগ্রেস প্রচারক হিসেবে। 1 বছর পর উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে নিয়োগ করা হলো সাধারণ সম্পাদক হিসেবে। 2021 সালে লখিমপুর খেরির ঘটনায় নেত্রী হিসেবে প্রথম দেখা গেল প্রিয়াঙ্কা গান্ধীকে। 2022 বিধানসভার দামামা বাজল উত্তরপ্রদেশে। লখনৌ থেকে বিরাট মিছিল আয়োজন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। স্লোগান উঠল, লড়কি হো তো লড় সকতে হো। কিন্তু ফল প্রকাশের পর 403 আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে মাত্র 2। 2023 সালে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কার উপরই আস্থা রেখেছিল কংগ্রেস। এবার লোকসভা ভোটের আগে তাকে যাবতীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাতের তালুর মতন চেনা উত্তরপ্রদেশ থাকতে কেরলের ওয়ায়ানাড কেন? যে উত্তরপ্রদেশের অলিগলি তার ধমনীতে বইছে, সেখান থেকে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়ার কারণ কি? রাজনৈতিক মহল বলছে বিজেপিকে রুখতে দাক্ষিণাত্যে এবার একটা বলয় তৈরি করতে চায় কংগ্রেস। শতাব্দী প্রাচীন এই দলের পিছনে রয়েছে ইন্ডিয়া জোটের বাকি রাজনৈতিক দলগুলো। কিন্তু প্রয়োজন একজন নেতার যার গ্রহণযোগ্যতা আসমুদ্র হিমাচল। আর সেই জায়গা থেকেই প্রিয়াঙ্কাকে ছাড়া কংগ্রেসের কাছে অন্য কোনো অস্ত্র নেই। তাই অপেক্ষা এখন ওয়ায়ানাডের নির্বাচনের দিন ঘোষণার, যার অনেক আগেই প্রিয়াঙ্কার নাম ঘোষণা করল কংগ্রেস। দক্ষিণে কি এবার ফাঁকা মাঠেই খেলা হবে? প্রিয়াঙ্কার নাম ঘোষণার পর কিন্তু সেই দ্বিধাতেই প্রধান প্রতিপক্ষ সিপিআই।